আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা সাদপন্থীদের এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, তর্জমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। পরে জুমার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। ইজতেমা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জের চুনারু ঘাটে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপান করিয়ে দুই মেয়েকে হত্যার পর পিতাও বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতদের পরিবার জানিয়েছে, উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুর রফ তার স্ত্রী হাফিজার সাথে প্রায়ই ঝগড়া করতেন। এক পর্যায়ে 2 দিন আগে স্ত্রী হাফিজা 2 শিশু সন্তানকে রেখে 1 বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে বাড়ি চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রফ গতরাতে রুমের দরজা বন্ধ করে তার শিশুকন্যা আয়েশা ও খাদিজাকে বিষপান করায় এবং নিজেও বিষপান করে। শিশুদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। আব্দুর রফ চিকিৎসাধীন অবস্থায় সকাল 10:30টার দিকে মারা যায়। সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। অনুষ্ঠানে জেলার 134টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর 747 জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী রাসেল আবেদিনের অর্থায়নে স্কুল আঙিনায় নির্মিত এই শহীদ মিনার উদ্বোধন করেন জেলা সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিত। কুমিল্লায় বিএসটিআই এর জেলা কার্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেছেন বিএসটিআই এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে হামলায় নিহত কাশেমের হত্যাকারীদের বিচার, আওয়ামী লীগের বিচার সহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে তাফসিরুল কোরআন অনুষ্ঠিত হয়েছে। আল্লামা হারুন আল মাদানির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে BMD এর মাসিক সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন BMD এর চেয়ারম্যান ডক্টর M আসাদুজ্জামান। সভায় BMD এর রাজশাহী ও রংপুর বিভাগের সকল জোনের অফিসাররা অংশ নেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর M আমিনুল ইসলাম। পরে সুধী সমাবেশে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে বাংলাদেশ ছাত্র শিবির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। রক্তচাপ, ডায়াবেটিস, রক্তর গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত 2000 মানুষকে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। শেরপুরে শ্রীবর্দী উপজেলার ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তার। প্রতিযোগিতায় মোট 49টি ইভেন্টে 1200 শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ থেকে এমএসসি ও বিএসসির 2 শিক্ষার্থীকে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। উভয়কে 1 ভরি ওজনের স্বর্ণপদক এবং যথাক্রমে 10,000 এবং 15,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. হালিম। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান। অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার ও উপমহাপরিচালক কর্নেল সাব্বির আহমেদ। ক্রীড়া প্রতিযোগিতায় 47টি ইভেন্টে 600-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এতে তারামন বিবি হাউস চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া হাউস রানার আপ হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।